বান্দা যখন গুনাহ করে রে, আমি জানি গুনাহ করব রে। হায় রে বান্দা যখন গুনাহ করে, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারি আমি আল্লাহ ডাক দিয়া কই, তুমি যখন গুনাহ করে বান্দা, আমি আল্লাহ রহিম রহমান নাম রেখেছি। আবার শুধু আমার রহিম রহমান নাম নয়, দুনিয়ার জমিনে হায়রে আমার বন্ধুকেও তোমাদের মাঝে পাঠাইয়া দিছি। আমার বন্ধু আসছিল আমার কাছে রে, কিন্তু আমার বন্ধু হাবিবুল্লাহকে আমার বন্ধু বলছে না রে, না আমার উম্মত জমিনের মধ্যে থাকবি আর আমি রাসূল আরশে আজিমে থাকবো। না রে না, ও আমার আল্লাহ গো, আমার উম্মতের মায়ায়, গুনাহগার উম্মতের মায়ায় আমি নবী জমিনের মধ্যে তাদের সাথে শুয়ে থাকবো। বড় করে কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহর পুরো দয়া, আমার আল্লাহর মায়ার দিকে তাকায়া, শুধু তাই নয় রে, আমার বন্ধুর দিকেও তাকায়া, হায় রে তোমার জন্য তো নবী এখন মদিনায় কান্দে, আর তুমি চিনো না নবীকে ছোট্ট ময়ন কইরা কথা বলো, নবীকে একদম ছোট্ট শব্দ দিয়া কথা বলো। না রে না, যে কোনো কথাই হোক, আমার নবীর শাহরমান ওয়ারাফা আনা আলাকা যিকরাক, ওইদিকে আমার আলোচনা না রে বাজান। তারপরে কথাটা চইল্লা গেছে বিদায় বলতে হয়, নাইলে কলিজাটার মধ্যে শান্তি পাবো না রে বাজান। এই জন্য যুবক ভাইরা রে, আমার নবীজির নাম ধরে ডাকলে পরে, আর আমার আল্লাহ পাক তো এমনিতেই বলেছেন, আমাকে যদি সাথে সাথে স্মরণ করতে পারো, আমার বন্ধু হাবিবুল্লাহর উসিলায় গো, আমি আল্লাহ তোমার গুনাহগুলি ক্ষমা করতে দেরি করব না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তারপরে অংশটার মধ্যে বলেছেন, ওয়ালাইসাত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما। আমি কিন্তু বাজান কোরআন হাদিস বলতেছি কেন জানেন? কিছু মানুষ বলবে যে আমরা কোরআন হাদিস পারি না, কয় কি কয় না, এজন্য কোরআন হাদিস বলতেছি। আমি কিন্তু সব পারি, জিকির ধরলে একটা না এক ঘন্টা জিকির করতে পারবো ইনশাআল্লাহ। ওরে কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, ঠিক কিনা বাবারা? আমার সাথে আসেননি শেষ পর্যন্ত, তাবারুক আসেনি, তাবারুক ইনশাআল্লাহ আছে। যেহেতু ঠান্ডাও বেশি নেই, গিয়া তো বিছানার মধ্যে ঘুমাইতেই হবে, কথা বলুন ঠিক কিনা? এই অল্প সময় যদি দেন, পরকালের জন্য কাজে আসবে কি আসবে না? সকলে একদিন মরতে হবে কি হবে না? দাড়ি পাকছে না কাঁচা রইছে? অনেকেরই পেকে গেছে, অনেকের কাঁচা আছে, অনেকের কিছু পাকছে কিছু কাঁচা, কথা বলুন ঠিক কিনা? অর্থাৎ মরণ আপনাকে ইঙ্গিত করতেছে, আর কিছুদিন পরেই আপনার হতে পারে মালাকুল মউত আপনার জন্য রেডি হয়ে যাবে কি যাবে না? এজন্য আলোচনা করব, বেশিক্ষণ আলোচনা করব না, যতক্ষণ সময় আলোচনা করব আপনারা কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন, আদবের সাথে বসে থাকবেন, দেখবেন হৃদয়ের মধ্যে একটা মোহব্বত পয়দা হবে, আল্লাহর ভয় সৃষ্টি হবে, সেটার মাধ্যমে আমার আল্লাহ পাকের রেজামন্দি হাসিল হবে, আমার নবীজির মোহব্বত হবে, এবং ইহকাল পরকাল আমার আল্লাহ পাক আপনার জন্য শান্তিময় করে দেবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দিতে পারে কি পারে না? শান্তির মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সব কিছুর মালিক আমার আল্লাহ, কথা বলুন ঠিক কিনা? ওই আল্লাহর নাম নেওয়ার দরকার আছে না নাই? জবান বন্ধ থাকবো না খোলা থাকবো? জবান দিছে কে? শক্তি দিছে কে? সব কিছুর মালিক যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ সুবহানাল্লাহ। ওই আল্লাহকে যদি মহব্বতে ডাকতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিতে দেরি করবেন না। কোন সুবহানাল্লাহ। সব
সবকিছু আমার আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে। কি দিয়েছে না? সবকিছু আমার আল্লাহ পাক আমাকে দিয়েছে, আপনাকে দিয়েছে। আপনার বডির মধ্যে যতগুলা পার্টস রয়েছে, যতগুলা দামি জিনিস রয়েছে, এই জিনিসগুলা দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে? পারবে? একটা মানুষ কোন ব্যক্তি বানাইতে পারবে? এই চক্ষু দিয়ে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মাইল যে আসমান আপনি দেখেন, দুনিয়ার কোন মেশিন সেটা দেখবে? পারবে না। এই চক্ষুটা এত দামি, যদি অন্ধ হয়ে যায় আর চোখে দেখেন, আর এই দুনিয়ায় থাকার চেয়ে না তাকাই, সকালে উষ্ঠা বিকালেও উষ্ঠা দেয় কি দেয় না? ওই অন্ধরে ঠেলাই দিয়ে মেরে ফালাই দেয়, আছে না নাই? এজন্য আল্লাহ পাক সুস্থ দিয়েছে, চক্ষু দিয়েছে, শক্তি দিয়েছে। আপনার সবকিছু আমার আল্লাহ পাক দিয়েছে, শুধু চক্ষু শরীর বডি নয়, আপনাকে সমস্ত বিভিন্ন ধরনের নাজ নিয়ামত আমার আল্লাহ পাক দান করেছেন কিনা? তাইলে সেই আল্লাহর শুকরিয়া দরকার আছে না নাই? শুকরিয়া যখন বান্দা না করে, তখন সময় আমার আল্লাহ পাক তার মধ্যে গজব নাজিল করেন। কথা বলুন ঠিক কিনা? আমরা ওয়াজ কালে শুনতেই থাকি, ওয়াজ আর বুঝি বাড়িতে নিতে পারি, মসজিদের মধ্যে ওয়াজ করি, দেখা যায় আপনার 10 মিনিট সময় আলোচনা করি, সবাই মাছি গুনগুন করে কিন্তু মানুষে লড়ে, কিন্তু 10 মিনিট পরেই আপনার দেখা যায় কোন রকম জুমার নামাজ 2 রাকাত পড়ে আর পাওয়া যায়। এটার নাম কি ওয়াজ? এতক্ষণ কি শুনলো? আওয়াজ। মন থেকে ওয়াজ শুনে নাই, যদি দিল থেকে মন থেকে আমার আল্লাহর দিকে ধ্যান করে নিজেকে বুঝতে পারতো, তাইলে অবশ্যই অবশ্যই আল্লাহর ভয় ঢুকতো এবং বেশি ওয়াজের প্রয়োজন নাই। কথা বলুন ঠিক কিনা? এজন্য বাজান মনে করেন না যে হুজুর ওয়াজ করছেন আরেকজন আসবে, হ্যাঁ এরকম ভাবে আমরা আলোচনা করতেছি, কিন্তু আপনার জন্য হতে পারে এই আলোচনাটা এই ওয়াজটা আপনার জীবনের শেষ আলোচনা হতে পারে কি পারে না? এজন্য শক্তি দিয়েছেন, কাজে লাগাইতে হবে। বৃদ্ধ হয়ে গেছেন, তখন সময় সেই শক্তি কাজে লাগাইতে পারবেন। যাই হোক, আমি ওই দিকে আলোচনা করব ইনশাআল্লাহ। এই কথাগুলি না বললে আপনারা ওয়াজ বুঝবেন না। ওয়াজের মধ্যে একটা মুমিন আপনার মন বসবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক যে আমাদের সকলকে কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য গজলের মধ্যে বলা হয়েছে, ওরে কত জানা যায় পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, ওরে কোথায় যেন আছি আমারও, ওরে কোথায় যেন আছি আমারও, তৈরি সাদা কাপন। ঠিক কিনা? ওরে কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, ওরে কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের জার। গজল যে বলা হয় কেন জানেননি? গজলের মধ্যে অর্থ আছে না নাই? অর্থগুলা বোঝার দরকার আছে না নাই? ওরে কোন বাতাসে কোথায় যেন দুলছে আশিকির জন্য বাঁশের জার, ওরে আরে নীলাকাদের মাটি কখন জানি ডাকে বাহারি বার। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ওরে কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের জার, ওরে কোন সে মাটি কোন কানে ডাকে রে বারবার, ওরে কোথায় যেন বর যাত্রী, ওরে কোথায় যেন বর যাত্রী আছে রে 4 জন, ওরে জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, ওরে জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আল্লাহুম্মা সাল্লি, মোহাব্বতে জবান ছেড়ে
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু মোহব্বত জির করুন লা ইলাহা লা জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা জোরে লা মাজান্না মাঝে রোজা চাই রহনা আমার মা বাবার কেঁদে মত বইল না আমার নবীজির দুরুদ চাই রোনা রে আমার নবীজির দুরুদ আনুর নবীকে বইল না লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পরে নূর ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাজান আল্লাহ চাঁদা মাবুদ নাই ঠিক কিনা আল্লাহ ছাড়া কি কেউ আছে আমার আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া উপায় নাই আমার নবীজি ছাড়া আমার জান ছাড়া উপায় নাই ওই নবীকে পাইতে হইলে ওই এই ওলি আল্লাহ দয়া চাই লা ইলাহা লা জোরে লা ইলাহা তুমি মুসাকে তোরে নীলা মৌলা কত কথা বলিলা তোমার নূরে পাগার জলে তোমার ওলে তোমার নূরে পাগার জলে মুসা নবী জলেন না লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার ও আমার নীলাখাদের বাবারা মুগরা দক্ষিণ পাড়া ও নীলাখাত পশ্চিম পাড়ার যুবকবৃন্দ ও প্রবাস ভাইদের উদ্যোগে আজকের এই মাহফিলটারি ইচ্ছা করলে যুবক মায়েরা গান করতে পারতেন কি পারতেন না আগে কিন্তু বেশি গান বাজনা হইতো এখন মোটামুটি কমই আছে কথা কোন ঠিক কিনা আবার কিছু কিছু মানুষ আছে তারা বলে যে এখন ওয়াজ বেশি বাইরে গেছে ওয়াজ বেশি বাড়ছে কিন্তু মানুষের হেদায়েত নাই এই রকম কথা আছে না নাই আমি এই কথার ব্যাখ্যা কইরা দেই
বুঝা যান না, বুঝলে আপনি বলতেই থাকবেন আইলেন আর গেলেন, কোনটা কাটি কোনটা বাটি কোনো কিছুই তো বুঝলেন না। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার জমিনে আল্লাহ এমনিতেই আপনাকে পাঠাই নাই, আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে বোঝার জন্য, জানার জন্য, দেখার জন্য। দুনিয়ার মধ্যে আল্লাহ বোঝার জন্য পাঠাইছেন। হায়রে এক বোঝা হয়ে যুবক বয়স যখন থাকে, আরেক সময় বোঝা হয়ে যখন যুবক থেকে আরেকটু বয়স হয়, ওই সময় আরো একটু বোঝে। যখন বৃদ্ধ হয়ে যায় ও তখন সময় আর একটু অন্যরকম বোঝ আসে। হায়রে দাফে দাফে আপনার স্মৃতি শক্তিটা দাফে দাফে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে রে বাজান। কিন্তু দাফে দাফে যেই কাজগুলা করবে এর মধ্যে কিছু কাজ থাকবে আপনার জন্য, পরকালের জন্য, ইহকাল পরকাল আপনার জন্য। ওই কাজগুলো আপনার চোখের সামনে ভেসে উঠবে, ওই কথাগুলি আপনার চোখের সামনে ভেসে উঠবে রে। ওই কথাগুলি যখন শুনবেন দেখবেন মনের মধ্যে শান্তি লাগবে রে। যখন আমরা জুমাবার দিন আলোচনা করি, ওয়াজ মাহফিলের মধ্যে আলোচনা করি, সব জায়গা তো আর বিশৃঙ্খলা হয় না। কিছু কিছু জায়গার মধ্যে বাজান মানুষগুলা ঝিমঝিম ধরে ওয়াজগুলা শুনতে থাকে। হায়রে এমন ভাবে শুনতে থাকে রে যেন মাছেও কোনো নড়াছড়া করে না। এমন একটা গভীর জায়গার মধ্যে দিয়া আলোচনা ঢুকে যায়, মানুষগুলা শুনতে থাকে মহব্বত নিয়া, নবীর আলোচনা শুনতে থাকে। কোন সুবহানাল্লাহ। ওই যে সময়গুলা আপনার জন্য, ওই সময়গুলা দামি সময়, কিন্তু আপনি স্মৃতিশক্তি দিয়া বুঝতে পারেন না, ধরতে পারেন না। আইরে মসজিদের মধ্যে যান, গিয়া কথাবার্তা শুরু কইরা দেন, আর মধ্যে মধ্যে কিছু সময় দেখবেন হঠাৎ হঠাৎ মধ্যে মধ্যে কিছু সময় আপনার অন্তরে একটা ভয় জাগে। আলোচনা শুনলে পরে চোখ দিয়া পানি বের হয়, অন্তরের মধ্যে একটা ধাক্কা লাগে রে। আইরে দুনিয়া বুঝি আল্লাহ পাঠাইছে কাউনের জন্য, পড়ার জন্য শুধু না রে না। দুনিয়ার জমিনে আমার আল্লাহ খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য শুধু পাঠায় নাই। আইরে কাওন তো আমার আল্লাহ পাক খাওয়াইবে, আল্লাহ তো মায়া কইরা বানাইছি। আল্লাহ পাক বলেছেন কুরআনুল কারীমের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফি আই সূরাতিন মাশা কাবাক। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন আমি মানুষ রে সুন্দর করে বানাইছি। ফেরেশতা রে তোমরা বলছিলা মানুষ কেন আমি বানাইবো, আমার আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা বলছিল যে তারা তো গিয়ে মারামারি কাটাকাটি করবে, হিংসা ফাসাদ করবে, ব্যভিচার করবে, অন্যায় করবে, অপরাধ করবে। যুবকেরা অন্যায় অপরাধ করতে থাকবে। আল্লাহ গো তাদেরকে তুমি বানায়ো না। আমার আল্লাহ ডাক দেয়া কই ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আওয়াজ তুলে কন্যা আল্লাহু আকবার। ওরে খবর যে দিনে ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো কন্যা। খবর যে দিনে ডাকবে আমায় বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো আমার এই জীবনের খেলা, এই জীবনের লীলা, মাগরিবেতে ডুবে যাবে গো। ডুববে কি ডুববে না? আগের দিনের মানুষ এইরকম ভাবে গুনগুন করে গজল গুলা গাইতো, এখন তো এগুলা গজল গাওয়া হয় না। ঠিক কিনা বাজান? না মিথ্যা বলছি? আগের দিনের মানুষ তাহাজ্জুদের নামাজ পড়তো, এশার নামাজ পড়া সুন্দর কইরা সবকিছু গুছায়া গাছায়া গরু বাছুর টামায়া সুন্দর কইরা রে 4টা ভাত খায়া সুন্দর কইরা শুয়া পড়তো। হায়রে আইরি ভালো সন্তান ভূমিষ্ঠ হইতো রে, নেককার সন্তান হইতো, মা বাবার কদর বুঝতো, বাবাকে সম্মান করতো, মাকে সম্মান করতো। আইরি ওই বিদ্যুৎ
বাবাটা ওই সময় খুব তাড়াতাড়ি এশার নামাজের পরে ঘুমায়া যাইতো, আবার খুব তাড়াতাড়ি তাহাজ্জুদের নামাজ উঠা পড়তো, আবার তাহাজ্জুদের পর দেখা যাইতো রে ফজরের নামাজটা পড়া ফজরের নামাজের আগে ওই গুনগুন করে এই গজলগুলা গাইতো। ওরে কবর যে দিনে ডাকবে আমায়, ওরে কবর যে দিনে ডাকবে আমায়, সকাল সন্ধ্যা বিলা মাগরিবেতে ডুবে যাবে গো বাজান, মাগরিবেতে ডুবে যাবে গো। আমার এই জীবনের কিলা, এই জীবনের হেলা মাগরিবেতে ডুবে যাবে গো। ওরে শিওরে দাঁড়াইয়া কান্দেন ওরে আমার মাঝ ননি, শিওরে দাঁড়াইয়া কান্দেন আমার মাঝ ননি, 32 নালের দুধের দাবি গো। ওরে 32 নালের দুধের দাবি গো বাসা। ও তখন কি বলিবা, তখন কি বলিবা, আল্লাহ ছাড়া মাবুদ নাই। ওরে আমার খবরে যেদিন ডাকবে আমার কন্যা জুড়ে কন্যা, মাগরিবেতে ডুবে যাবে গো আমার খবরে যেদিন ডাকবে আমায়, মাগরিবেতে ডুবে যাবে গো। ওরে চারজনে চার কান্দে কইনা যখন আমায় যাবি, চারজনে চার কান্দে কইনা আশিকির যাবি, তখন আশিকির কেউ যাবে না রে ঠিক কিনা। ওরে চারজনে যার, ওরে চারজনে চার কান্দে কইরা যখন আমায় যাবি, তখন তোমার কেউ যাবে না রে। আইরে ওরে যাবে সবে কিছু পেলিয়া, সবে কিছু তবু তোমায় যেতে হবে রে আমার খবর যেদিন ডাকবে আমায়, সকাল সন্ধ্যা বেলা মাগরিবেতে। চারজনে চার কান্দে কইরা নিবে কি নিবে না? সত্য না মিথ্যা? চোখে দেখেন কি দেখেন না? প্রকাশ্য না গোপন? প্রকাশ্য, এটাই সত্য। প্রকাশ্য দেখেন চারজনে চার কাঁধে করে তোমাকে নিয়ে যায় সেই আপন আপন স্টেশনের মধ্যে, যেই স্টেশন গেলে আর কোনোদিন ফিরে আসা যায়। এই কথাগুলি যদি আপনি হৃদয়ের মধ্যে ধারণ করতে পারেন, মনে রাখতে পারেন, চোখ দিয়ে সব সময় শুধু পানি পড়বে, পানি পড়বে। উসমান জুন নূরাইন উনি কবরের পাশে দাঁড়ায়া এমন ভাবে কান্না করতেন, অজরে কান্না করতেন, দাড়িগুলি ভিজে ভিজে টল টল করে জমিনের মধ্যে পড়তে থাকতো। একজন জান্নাতি 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 মানুষ হয়ে এত কান্না করেছেন, আর আমরা জান্নাতি কি গুনাহগার হয়ে কবরে যাব, গুনাহগার হয়ে কবরে যাব। আমাদের তো কোনো সম্বলই নাই, তারপরে আমাদের কোনো চোখ দিয়ে পানি আসে? হুজুরের কথা হুজুরে কইয়া যায়, মার কথা মা কইয়া যায়, বাবার কথা বাবা কইয়া যায়। কে কার কথা শুনে? আছে না নাই? এই জীবন, এই জীবন জীবন নয়, জীবন আরো আছে না নাই? এজন্যই নিজের দিকে তাকান। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে যে নিজেকে চিনতে পেরেছে সে আমার আল্লাহকেও চিনতে পেরেছে। কোন সুবহানাল্লাহ। তাকাইলেই তুমি আপনি যখন আরেকজনের দিকে ইঙ্গিত করে কথা বলেন যে ওই মানুষটা ভালো না, আরে তুমি কতটুকু ভালো সেটা দেখো। তুমি নিজেকে কি পরিচয় দিয়েছো আমার আল্লাহর কাছে সেটা দেখো। তোমার প্রাণপ্রিয় মুর্শিদ কেবলার কাছে কি পরিচয় দিয়েছো তুমি সেটা দেখো। মার কাছে বাবার কাছে কি পরিচয় দিয়েছো সেটা তুমি দেখো। না দেখে তুমি আরেকজনকে দেখলা না। মাল্লা ইয়ারহামু লা ইয়ারহাম। আমার নবীজি বলেন যে মানুষকে দয়া করে না, মানুষকে মায়া করে না, তার প্রতি আল্লাহর দয়াও আসে। এই দুনিয়াতে কি মায়া আছে? এখন মায়া কি আছে? খালি ঠেলা ঠেলি আর গুতাগুতি। খারে বাইরা কে খাইবো, খারে ফালাইয়া কে রাজনীতি বড় হইয়া যায়। বুঝবেন, বুঝার জন্য আসছেন। এজন্য বলি ওয়াজ সব সময় আপনার কানে লাগবে না।
5 মিনিট 10 মিনিট অল্প সময় আপনাকে এলান দিয়ে যাবে জীবনের শেষ চলে যাবে। এই রকম কিছু স্বপ্ন আছে আপনাকে এলান করে যাবে, বলে দিয়ে যাবে, কিন্তু যদি না ধরতে পারেন শেষ, হারিয়ে যাবে। এই জন্য ঠেলাঠেলি বন্ধ করার দরকার আছে না নাই? গাছের সাথে লাগায় মানুষকে বাদ দেয় এমন ভাবে মারতে থাকে। হায় রে, দুনিয়ার মধ্যে আল্লাহ তো শাস্তি রাখছে কি রাখছে না? কঠিন শাস্তি আছে না নাই? মানুষ তো একটা মানুষ কয়দিন বাঁচে? 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, এর উপরে এখনের মানুষ যায় না। তার মধ্যে ভূমিষ্ঠ হয়েও মারা যায়, 5 বছরের শিশু মারা যায়, 10 বছরের বাচ্চা মারা যায়, 15 বছর 20 বছরের যুবক থাকরা পালোয়ান যুবকও মারা যায়, 40 বছর 60 বছর হয়ে যায়, সেও মারা যায়। মরণ কাউকে বলে আসে। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আয়াতগুলি স্মরণ আছে আপনার? নাই, নাই। এই দুনিয়ায় মায়ায় পড়ে তুমি কুরআন ভুলে গেছো, হাদিস ভুলে গেছো, আমার রসুলের কথা ভুলে গেছো, রসুলের বাণী ভুলে গেছো, আমার আল্লাহ পাক যে হুকুম দিয়েছেন সেটা তুমি ভুলে গিয়েছো। হায় রে, আল্লাহ পাক উনাকে যদি না ডাকেন, নামাজ যদি নাও পড়েন, আমার আল্লাহ খাওয়ায় কি খাওয়ায় না? কিন্তু দুনিয়ার মানুষের কাজটা না করে দেখেন, খাওয়াইবো, টাকা দিব, বেতন দিব, কিচ্ছু পাওয়া যাবে না। কিন্তু আমার আল্লাহ পাক ওই যে বলেছিলাম ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমার আল্লাহ পাক এত মায়া করে বানাইছে, এত মহব্বত করে বানাইছে, আল্লাহ পাক জাহান্নামে দেওয়ার জন্য। আল্লাহ পাক, আল্লাহকে চিনেন? আল্লাহ কি আমাকে দেখে না? আল্লাহ আপনার সামনে আছে না নাই? সবার সাথে আছে না নাই? সব জায়গাতে আছে না নাই? বিশ্বাস হয় কি হয় না? যদি বিশ্বাসী হয় তাইলে আল্লাহকে কেন চিনেন না? দুনিয়ার মানুষ যেটা দিতে পারবে না, যেখানে ব্যর্থ হয়ে যাবে, সেখানে আমার আল্লাহর শুরু হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। তাইলে যেখানে ব্যর্থ যে কেউ, সেখানে আর সেখান ব্যর্থ হয়ে গেলে তখন সময় যেটা দিতে পারে না সেটা যদি আমার আল্লাহ দিতে পারে, অর্থাৎ বোঝা যায় মানুষ মিথ্যা, আমার আল্লাহই সত্য। কোন সুবহানাল্লাহ। তুমি মহব্বতে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদিয়া মাওলানা রে বন জঙ্গল বাগ হরি মোহব্বত, বন জঙ্গলার বাগ হরিণে চিনিল মায়ার নবীকে। হায়রে মানুষ হইয়া চিনলাম না রে, দুঃখ রহিল মনেতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা মাওলানা। জোরে জোরে কন্যা মারহাবা। ও আমার নেকদের মা বোনেরা গো, আমার সামনে যারা আছেন শুধু তাদের জন্য আলোচনা নয়। মা বোন রে, আপনারা যারা আলোচনা শুনতেছেন, আপনাদেরও বোঝার দরকার আছে, জানার দরকার আছে। 5 জন মহিলা এক জায়গার মধ্যে হইলে দুনিয়ার মানুষের গীবত আছে না নাই? বাজান, এইগুলি কথা যদি না বলি ওয়াজ বুঝবেন না বাজান। যদি খালি মরণের আলোচনায় কইরা যায়, আপনি এই সত্য কথাগুলি যদি না বলি আপনি বুঝবেন না। মোহব্বত থাকতে কি হবে, 5 মিনিট পরে আর নাই, আছে না নাই? মা বোনেরা গো, আপনারা যখন
একসাথে হবেন তখন সময় ভালো কিছু বলবেন, একজনে আরেকজনের মন্দ চারিটা বলবেন না, আরেকজনের খারাপ দিকটা বলবেন না। যুবক ভাইরে, আরেকজনকে বিপদে ফেলাইবেন না, আরেকজনের খারাপ দিকটা তুমি দেখবা না। মুরব্বী আব্বারা, আপনি যদি ভালো দেখেন ভালোটা বলবেন, যদি খারাপ দেখেন, আমার আল্লাহ পাক সব কিছু দেখে কি দেখে না? আমার আল্লাহ যদি সব কিছু দেখে রে, আমার আল্লাহ পাক গজব দিতে পারে কি পারে না? আমার আল্লাহ বলেছে আমি মায়া কইরা বানাইছি, আমি আল্লাহ দেখার পরেও, বোঝার পরেও, জানার পরেও, সব কিছু দেখার পরেও আমার বান্দা গুনাহ করে রে। এই জন্য দুনিয়ার জমিনে আমি একটা নাম রেখেছি রহিম রহমান, রহিম রহমান নাম রেখেছি। বান্দা যখন গুনাহ করে রে, আমি জানি গুনাহ করব রে। হায় রে, বান্দা যখন গুনাহ করে, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারি আমি আল্লাহ ডাক দিয়া কই, তুমি যখন গুনাহ করে বান্দা, আমি আল্লাহ রহিম রহমান নাম রেখেছি। আবার শুধু আমার রহিম রহমান নাম নয়, দুনিয়ার জমিনে হায়রে আমার বন্ধুকেও তোমাদের মাঝে পাঠাইয়া দিছি। আমার বন্ধু আসছিল আমার কাছে রে, কিন্তু আমার বন্ধু হাবিবুল্লাহকে আমার বন্ধু বলছে না রে, না আমার উম্মত জমিনের মধ্যে থাকবি, আর আমি রসুল আরশে আজিমে থাকবো। না রে না, ও আমার আল্লাহ গো, আমার উম্মতের মায়ায়, গুনাহগার উম্মতের মায়ায় আমি নবী জমিনের মধ্যে তাদের সাথে শুয়ে থাকবো। বড় করে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য গজলটা মনে হয়েছে বলমনি বাজান, কইতাম নি। আলোচনা তো অনেক দিকে চলে যায়, তারপর আমি একটা মুমিনের মধ্যে থাকবো ইনশাআল্লাহ। কোন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওরে আমি পাপী অপরাধী, গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওরে শেষ হইল চাওয়া পাওয়া, ওরে ওয়ান নাজমি ইযা হাওয়া। ওরে শেষ হইল চাওয়া পাওয়া, ওয়ান নাজমি ইযা হাওয়া। সূরা নাজমের মধ্যে আমার আল্লাহ পাক বলছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া। ওরে গুনাহগার উম্মতের মায়ায়, ওরে গুনাহগার উম্মতের মায়ায় মায়ার নবী পীরায়ান, উম্মতেরই মায়ায় নবী মদিনাতে পীরায়ান। আমি পাপী অপরাধী, গাইব কি নবীজির শান। আমি পাপী অপরাধী, গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওরে মসজিদে এক সাথে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া। ওরে অন্য নবী নয়, অন্য নবী নয়, আরে আমার মায়ার নবী, ইমাম হয়ে দয়াল নবী, ইমাম হয়ে মায়ার নবী, ইমাম হয়ে নূর নবীজি দুরাকাত নামাজ পড়া। আমি পাপী অপরাধী, গাইব কি নবীজির শান। ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। ভাইরা আমার, আমার আল্লাহ পাক নিয়েছিলেন, কিন্তু তারপরেও মায়ায় তোমার মাঝে আমার দয়াল নবী শুয়ে রইছেন। আমি বলছিলাম করনা, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সু। আমার আল্লাহ ডাক দিয়ে কই, বান্দারে, ও গুনাহগার বান্দারে, তুই যখন গুনাহ করস আর সাথে সাথে যদি আমি আল্লাহকে চিনতে পারো রে, যে আমি বান্দা গুনাহ করেছি, হায় রে, সাথে সাথে যদি তাওবা করতে পারো, গুনাহের জন্য চোখের পানি বানাইতে পারো রে, আমি আল্লাহর বড় মায়া, আমি আল্লাহর বড় দয়া। আমার আল্লাহর মায়ার দিকে তাকায়া, শুধু তাই নয় রে, আমার বন্ধুর দিকেও তাকায়া
হায় রে, তোমার জন্য তো নবী এখন মদিনায় কান্দে, আর তুমি চিনো না নবীকে ছোট্ট ময়ন কইরা কথা বলো, নবীকে একদম ছোট্ট শব্দ দিয়া কথা বলো। নারে না, যে কোনো কথাই হোক, আমার নবীর শাহমান ওয়ারাফা আনা আলাকা যিকরাক, ওইদিকে আমার আলোচনা নারে বাজান। তারপরে কথাটা চইল্লা গেছে বিদায় বলতে হয়, নাইলে কলিজাটার মধ্যে শান্তি পাবো না রে বাজান। এই জন্য যুবক বাইরারি, আমার নবীজির নাম ধরে ডাকলে পরে, আর আমার আল্লাহ পাক তো এমনিতেই বলেছেন, আমাকে যদি সাথে সাথে স্মরণ করতে পারো, আমার বন্ধু হাবিবুল্লাহর উসিলায় গো, আমি আল্লাহ তোমার গুনাহগুলি ক্ষমা করতে দেরি করব না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তারপরে অংশটার মধ্যে বলেছেন, ওয়ালাইসাদিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আমি কিন্তু বাজান কোরআন হাদিস বলতেছি কেন জানেন? কিছু মানুষ বলবে যে আমরা কোরআন হাদিস পারি না, কয় কি কয় না, এজন্য কোরআন হাদিস বলতেছি। আমি কিন্তু সব পারি, জিকির ধরলে একটা না এক ঘন্টা জিকির করতে পারবো ইনশাআল্লাহ, বুঝেন না? কিন্তু কোরআন হাদিসের আলোচনা দরকার আছে না নাই? কোরআন হাদিসের কথা শোনার দরকার আছে না নাই? নাইলে বাতিল যারা আছে, যারা পথভ্রষ্ট হয়ে গেছে দুনিয়ার মধ্যে, একটা দল মাত্র জান্নাতি হবে, 72টা দল জাহান্নামী। কথা বলুন ঠিক কিনা? আমার নবীজি বলেছেন, ওই দল আছে না নাই, ওই গ্রুপ আছে না নাই? আমি কষ্ট দিয়ে কথা বলি না, ওই গ্রুপের মধ্যে যারা থাকবে, ওই দলের মধ্যে যারা থাকবে, তারা ইহকাল পরকাল ধ্বংস হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমার নবীর আদনা একটা সুন্নত যদি আপনি পালন করেন, এটাই আপনাকে জান্নাতে নিয়ে যাইতে পারে। কোন সুবহানাল্লাহ। আর যদি আমার নবীর আদনা একটা সুন্নতকে আমরা মুস্তাহাব একটা সুন্নত যদি আমরা আদায় করি, আর এটাকে যদি আপনি যদি অস্বীকার করেন, না মানেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন, অনেকে অনেক কিছু কথা বলে, কুররাতুন আইনবিকা ইয়া রাসূলুল্লাহ বলে আমরা যে চুম্বন খাই, ওটাকে অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আসে না নাই? নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, হের মাজা ব্যথা ধরে, কোমরে ব্যথা ধরে, গায়ে ব্যথা ধরে, সারাদিন ঘুরতে থাকে কাজ করতে থাকে। যখন আমরা কিয়ামে দাঁড়াই, আমাদের সাথে দাঁড়াইতে সে লজ্জা পায়, আসে না নাই? অথচ মার সামনে, বাবার সামনে, মা আসলে পরে, উস্তাদ আসলে পরে, তখন সময় টাস করে দাঁড়ায় যায় কিনা? না বৈশা থাকে? দাঁড়ায় না বৈশা থাকে? দাঁড়ায় থাকে। কিন্তু আমার নবীজি কি সালাম দিব, এটার মধ্যে রাজি। বুঝায় বলতেছি বাজান, আপনার জানাজা আমি যাব, আমার জানাজা আপনি আসবেন, এজন্য বিরোধিতা করে লাভ। নবীকে চিনার দরকার আছে না নাই? নবীকে না চিনলে কবর ধ্বংস হয়ে যাবে, হাসর ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, শেষ পর্যন্ত আমার নবীজি সুপারিশ করবেন। কথা বলুন ঠিক কিনা? যাক, ওই দিকে আমি যাইলাম না। এই জন্য বাজান, আমার আল্লাহ বলেছেন, বান্দারে পরের অংশের মধ্যে আমার আল্লাহ পাক জানায়া দিলেন, বান্দা যখন প্রথম অংশের মধ্যে বলেছেন বান্দা গুনাহ করবে, তাওবা করবে, আমি আল্লাহ পাক তার গুনাহগুলি মাফ করে দিব। কোন সুবহানাল্লাহ। আর যদি সময় বৃদ্ধ হয়ে যায়, আরে যখন মানুষের বয়স হয়ে যায়, দাড়ি পাইকা যায়, শরীরের চামড়াগুলা কুজ হয়ে যায়, আরে যুবক থাকছে কোনো কিছু বুঝে নাই। আজকে যে যুবক ভাইরা খুব সুন্দর করে মাহফিলটা সাজাইছে, আরে নীলাকাদের যুবক বড় ভাগ্যবান। আরে ইচ্ছা করলে গুনাহের একটা কাজ করাইতে পারতো, এই টাকাগুলা গুনাহের কাজে লাগতো না রে না। আজকে কোরআন সুন্নাহর মাহফিলটা সাজাইছে, মার জন্য, বাবার জন্য রে, একটু দোয়া মুনাজাতের ব্যবস্থা করছে রে আমার আল্লাহ পাক। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইসলাম মুনাজাতের উসিলায় আমার আল্লাহ পাক মা বাবার করে আযাব মাফ করতে পারে কি পারে না? এই জন্য আপনাদের
ওই আয়াতের মধ্যে তারপরের অংশের মধ্যে আমার আল্লাহ বলেছেন যখন তুমি বৃদ্ধ হয়ে যাইবা, হায় রে কিছু মানুষ আমরা হুজুরাই গিয়ে অনেক সময় তাওবা করাই, বাবা গো তুমি আলহামদুলিল্লাহ পড়ো, দুরূদ শরীফ পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়ো, হায় রে জীবনের শুরু থেকেই পর্যন্ত কি গুনাহ করছো চোখটা বন্ধ করে একটু স্মরণ করো, 2 মিনিট সময় 5 মিনিট সময় একটু স্মরণ করতে থাকো। যখন আমরা এরকম ভাবে বলতে থাকি, হায় রে আমার আল্লাহ বলেছেন ওয়ালাইসাদুত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালিল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলিমা উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলিমা। আইরে বিদ্যু আব্বাজরা গো, ও মুরব্বী আব্বারা গো, ও আমার মা বোনেরা গো, ও আমার বৃদ্ধ মা বোন যারা আছেন, আপনাদের উদ্দেশ্য করে কথাগুলি বলতেছি। যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন সময় যদি আমার আল্লাহ পাকের কাছে গুনার জন্য তাওবা করেন, আল্লাহ আমাকে মাফ কইরা দাও, আল্লাহ গো গুনাহ করেছি, অন্যায় করেছি, আল্লাহ আজকে জীবনের শেষ সমন জারি হয়ে যাবে, আজরাইল মালাকুল মউত কাছে চলে আসছে, আল্লাহ নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, মাকে কষ্ট দিয়েছি, বাবাকে কষ্ট দিয়েছি, এলাকার মানুষে বড় কষ্ট দিয়েছি, হায়রে অনেক মানুষকে জীবনে কষ্ট দিয়েছি, আল্লাহ গুনাহ মাফ করো গো। আমার আল্লাহ বলেন না না না, ওই বৃদ্ধ সময়ে গুনাহগুলি মাফ করা হবে না। আর যদি সেই সময়ে কাফের অবস্থায় তুমি মারা যাও, বেঈমান হয়ে মারা যাও রে, আযাবান আলিমা, তখন সময়ে আমার আল্লাহ পাক আপনার জন্য আমার জন্য গো কঠিন আযাবের ব্যবস্থা রেখেছেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। অর্থাৎ বোঝা যায় মরণ আসার আগে তাওবা করার দরকার আছে না নাই? শক্তি থাকতে গায়ের জোর থাকতে রে, সন্তানকে একটা আঘাত করলে পরে সন্তানে কন্ট্রোলের মধ্যে থাকবে, কারণ বাবার শক্তি আছে, জোর আছে। যখন বৃদ্ধ হয়ে যাইবা, সন্তান যখন বড় হয়ে যাবে তখন সাবধানে চলতে হবে, আপনার অনেক দায়িত্ব আছে। এই জন্য বয়স থাকতে সবকিছু এই রূপ লাবণ্য মাগমা আপনার একদিন থাকবে না। আজকে যে রূপ লাবণ্য নিয়ে তুমি বড়াই করতেছো, দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করতেছো, একদিন তোমার রূপ লাবণ্য থাকবে না, একদিন আজরাইল আইসা তোমাকে গ্রেফতার করে নিয়ে যাবে। এই জন্য গজলের মধ্যে বলা হয়, আরে আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় গো বাজান, যাওয়ার সময় দেখবা ছায়া গো তোমার ছবি রইব পরে, যাওয়ার সময় দেখবা ছায়া গো বাজান, আজ না হয় কাল তুমি, আজ না হয় যাওয়ার সময় দেখবা ছায়া গো তোমার ছবি রইবে পরে, আমার ছবি রইবে পরে, যাওয়ার সময় দেখবা ছায়া গো। ওরে মা গেল বাবা গেল কেউ এলো না ফিরে, আমারই যাইতে হবে গো। ওরে দাদা গেল দাদি গেল, দাদা গেল নানা গেল, কেউ এলো না ফিরে, আমারই যাইতে হবে গো। ওই অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো। বলো আজ না হয় কাল তুমি, হ্যাঁ যাওয়ার সময় দেখবা ছায়া গো বাজার, যাওয়ার সময় দেখবা ছায়া গো তোমার ছবি রইব পরে, যাওয়ার সময় দেখবা ছায়া গো। ওরে গড় করলা বাড়ি করলা, গড় কি করছি না, গড় করছি না, বাড়ি করছি না, দন করছি না, সব করছি, শেষ পর্যন্ত কি 3.5 হাত মাটি, 3.5 হাত মাটি, মাটি কাঠি, যে কাঠি হয়ে কাঠির সাথে মিলতে পারবে সে তার সাথে কাঠি হয়ে যাবে, কোন সুবহানাল্লাহ। আর যদি কাঠি না হইতে পারো রে, একটা হাড্ডি আরেকটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আল্লাহু আকবার। সত্য না মিথ্যা?
এই জন্য গজলের মধ্যে বলা হয়েছে, ওরে ঘর করলা বাড়ি করলা, ওরে চলো গাড়ি করে, ওরে হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। হয় কি হয় না? গাড়ির মধ্যে মরণ হয় কি হয় না? গাড়ি ছাপা লাগিয়া যুবক মারা যায় কি যায় না? যুবক ভাইরা, আপনাদের উদ্দেশ্য করে বলি, যেহেতু আপনারা মাহফিলটা সাজাইছেন বাজান, ওরে ঘর করলা বাড়ি করলা, চলো গাড়ি করে, ওরে হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, ওরে চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, ওরে আজ না হয় কাল তুমি, আজ না যাওয়ার সময় দেখবা ছায়া গো, তোমার সবই রইব পরে, যাওয়ার সময় দেখবা ছায়া গো। তারপরে ওরে আজরাইল বলবে আর দেরি নয়, যখন আজরাইল সামনে আসবে আজরাইল বলবে, ওরে মালাকুল মউত বলবে আর দেরি নয়, চলো তারা করে, আরে কোনো কথা শুনিবে না গো। দুনিয়ার প্রাইম মিনিস্টার নারী, দুনিয়ার কোন মানুষ নারী যেন বাধা দিয়ে তোমাকে আটকায়া দিব রে। আজরাইলকে যে দেখছে জীবনে একবার, সে আর দুনিয়ার পৃথিবীর আলো এই চোখ দিয়ে আর কোনোদিন দেখে না। এ কথা কোন ঠিক কিনা? আজরাইল বলবে আর দেরি নয়, চলো তারা করে, আরে কোনো কথা শুনিবে না গো। আরে নিবে কলিজাটা চিরে, আরে কলিজাটা চিরে, কোনো বাধা মানিবে না গো। জোরে জোরে কন্যা মারহাবা, আল্লাহুম্মা সাল্লি মাদেনা বিয়া মাওলা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। चलो अगर हो मी मोहा मी मोदल, चलो अगर हो बेनज़ीर हो बेमिसाल, सलातुन या रसूल। माशाअल्लाह, ज़बान छेड़े सालामुन या हबीबल्लाह अलैकुम अस्सलाम है नूरे चश्मे अंबिया, अस्सलाम है बादशाहे औलिया, सलातुन या माशाअल्लाह अल्लाह हबीबल्लाह अलैकुम। ওয়াজ বুঝতেছেন নি বাজান? যদি বুঝতে থাকেন কালকে থেকে নামাজ পড়ার দরকার আছে না নাই? সামনে মাঘে রমাদানের রোজা রাখার দরকার আছে না নাই? কত মানুষ আইলো ববেরে, কেউ তো ববে রইল না। চাঁদ উঠছে সূর্য উঠছে, চাঁদ উঠছে সূর্য উঠছে রে। মনে করছো তুমি চাঁদের মতো, মনে করছো তুমি সূর্যের মতো। সূর্য যেদিন থেকে উঠেছিল কিয়ামতের আগ পর্যন্ত সূর্য উদিতই থাকবে, ঠিক কিনা? চাঁদ যেই দিন উঠেছিল, যেই দিন থেকে চাঁদ সৃষ্টি করা হয়েছিল, ওই দিন থেকে কোনো পর্যন্ত শেষ পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত ওই চাঁদগুলা চলমান থাকবে, চাঁদগুলা ঘুরতে থাকবে, সূর্য আলো দিতে থাকবে। কিন্তু মনে করছো সূর্যের মতো তুমি, চাঁদের মতো তুমি না রে না। চাঁদের মতো তোমার বয়স না, সূর্যের মতো তোমার বয়স না। এই চাঁদ সূর্য এর ভিতরে কত মানুষ চলে গেছে রে কবরে, কিন্তু যে সূর্য যেই রকম আলো দিত রে মাগো মা, যুবক ভাইরা, সেই সূর্য আজ পর্যন্ত যে কোনো আলো দেয়, সেই চাঁদগুলা পূর্ণিমার চাঁদগুলা, ওই তারকারাজিগুলা ঝিমঝিম করে কোনো বাতি জ্বলে, এখনো চাঁদের আলোটা এখনো দুনিয়ার মধ্যে পাওয়া যায়, এখনো চাঁদগুলা দেখা যায় রে। তার মধ্যে
কত মানুষ রে, কত দাপটওয়ালা ব্যক্তি, কত শক্তিশালী ব্যক্তি, কত বড় বড় পালোয়ান যুবক অন্ধকার কবরে চল্লা গেছে। কেউ চল্লা গেছে 20 বছরের সময়, কেউ চল্লা গেছে 15 বছরের সময়, কেউ চল্লা গেছে 40 বছরের সময়, কেউ চল্লা গেছে 60-70 বছরের সময়, কেউ বা 120 বছর 150 বছর বাঁচছে, এর বেশি বাঁচছে। হায়রে তুমি চাঁদের মতো মনে করো না। হায়রে চাঁদ সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, তারা সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। কিন্তু তুমি যুবক, আমি আশিকি, এই চাঁদের মতো হায়াত পাবো না। এই বিদায় আমাকে দুনিয়ার জমিনে অল্প সময়ের মধ্যে বুঝা যাইতে হবে রে। যদি অল্প সময়ের মধ্যে আমি বুঝা না যাইতে পারি রে, আমার আল্লাহ আমার জন্য কঠিন জাহান্নামের আগুন রেখেছেন। কথা কোন ঠিক কিনা? কি জবাব দিবে? কঠিন আযাব হবে। দুনিয়ার বাধা পরকালের বাধা সমান নয়, পরকালের বাধা দুনিয়ার বাধা সমান নয়। বেশ কম আছে না নাই? فَيَوْمَئِذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدٌ। 30 পারার মধ্যে আমার আল্লাহ বলেছেন দুনিয়ার বাধা বাদলে পরে সারায় আনে রে, কিন্তু কবরে বাদলে পরে রে দুনিয়ার কোনো মানুষ থাকবে না। একটা মানুষ তোমাকে কবরের মধ্যে বালায় রাইখা আসে। আইরে ওই আযাব আমি আল্লাহ ডাক দেয়া কইরি, আমার বান্দা দুনিয়ার আযাবের বানলে পড়ে মানুষ গিয়া ছাড়াই আনবে, কষ্ট লাগবে। যত রকমের খারাপ হোক না কেন, যত বড় ধরনের খারাপই কইরা থাকুক না কেন, যত বড় অন্যায় করে থাকুক না কেন, মানুষের মায়া লাগবে। কিন্তু কবরে তো কিচ্ছু দেখা যাবে না। ওই কবরে যেমন আযাব দেওয়া হবে, ওই আযাব আমার আল্লাহ পাক এমন কঠিন ভাবে আযাব দিবেন, ওই আযাবে চিৎকার করতে থাকবে রে। কিন্তু ওই চিৎকারটা পশু পাখি শুনবে রে, গাছতরলতা পশু পাখি শুনবে রে, হায় রে গরু ছাগল বেড়া বকরি শুনবে। কিন্তু দুনিয়ার মানুষগুলার সাথে চল্লা ফিরা খাইছো, মা বাবার সাথে চল্লা ফিরা খাইছো, বন্ধু বান্ধবের সাথে চল্লা ফিরা খাইছো, হাটে বাজারে বন্ধুরা গেছো রে, একদিন কবর নিবে না। একদিন বন্ধুর কবর নিয়ে বন্ধু যে শুয়ে রইছে কবরে, বাবা কবর নিবে না, ভাই কবর নিবে না রে। আরে কবর নিলে পর মাসে একদিন, 2 বছরে একদিন, 1 বছরে পরে একদিন, 3 বছর পরে একদিন যায় কবরস্থানের মধ্যে আছে না নাই? কেউ কবর নিবে না রে। আপনি যুবক মারা গেলে পরে কেউ কবর নিবে না রে। আরে ওই জায়গার মধ্যে কঠিন আযাব দেওয়া হবে। আমার আল্লাহ বলেছেন ফায়াউমা ইদিন লা ইউআযিবু আযাবাহু আহাদ। দুনিয়ার আযাব না রে, যদি তুমি বদকার বান্দা হও তাইলে কবরে রাখার পর পরই এমন একটা আযাব দেওয়া হবে, একটা হাড্ডি আর একটা হাড্ডির মধ্যে ঢুইকা যাইব, চিৎকার করে কাঁদতে থাকবা। ও নীলাকাদের বাবারা, ও মা গো, চিৎকার করে কান্না করতে থাকবা। কেউ একটু তোমাকে সহযোগিতা করতে পারবে না। যিনি সহযোগিতা করতে পারবেন গো, একজনের কাছে রাখতে আসি, তিনি আর কেউ না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তিনি হচ্ছেন আমার মদিনার কামলিওয়ালা নবী। বড় বড় কন্যা সুবহানাল্লাহ। ওরে আমারে মদিনা নিবানি মায়ার নবীজি, আমারে মদিনা নিবানি। খারাপ লাগতেছে বাজান, কইতাম নি? ওরে আমারে মদিনা নিবানি মায়ার নবীজি, আমারে মদিনা নিবানি। ওরে আমারে মদিনা নিবানি মায়ার নবীজি, আমারে মদিনা নিবানি। নবীজি আছে আমার ভালোবাসা, যাওয়া নাই গো টাকা পয়সা, আছে আমার ভালোবাসা। নীলাকাদের মানুষ আছে ভালোবাসা, ওর যাওয়ার নাই গো টাকা পয়সা। অন্তরে মদিনার জ্বালানি, অন্তরে মদিনার পুরানি, মায়ার নবীজি আমারে মদিনা নিবানি। কন্যা আমারে মদিনা, জবান ছেড়ে কোন
আমার নবী ডাক দেন না, আমারে মদিনা নিবানি মায়ার নবীজি, আমারে মদিনা নিবানি, আমারে মদিনা নিবানি মায়ার নবীজি, আমারে মদিনা নিবানি। নবীজি আমি তোমার প্রেম ভিখারি, আমি তোমার প্রেম ভিখারি, তোমার আশায় ঘুরিতেছি। ওরে কোন দিন দেখা দিবেন নি গুনাহগার মায়ার নবীজি, আমারে মদিনা নিবানি। বলো আমারে মদিনা নিবানি মায়ার নবীজি। আমার নবীকে ডাক দেন না, আমারে মদিনা নিবানি। মদিনায় যাইতে চায় কে চায় না? মনটা নবীজিকে দেখতে চায় কে চায় না? মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। বুখারী শরীফের হাদিসের মধ্যে বলা হয়েছে, বন্ধুরে আমার ও নীলাকাদের যুবক ভাইরারি শূন্য যাও, ও আমার মুরব্বী আব্বা জেনারি, আমার নবীজি কেমন, আমার নবীকে ভালোবাসলে কেমন লাগবে? আমার নবী ওই কবরে থাকবেন রে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যখন কবরে রাইখা আসবো রে, আমার নবীজির কাছে সমঝায় রাইখা আসবো। যদি ইমানদার থাকতে পারে রে, যদি মুমিনদার থাকতে পারে, তাইলে আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ওই কবরে আমার নবীজি আছে না নাই? প্রত্যেক মুমিন ব্যক্তির সাথে আমার নবী যাচ্ছেন। এই জন্যে আমার নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? নাইলে কবর জগৎটা অন্ধকার হয়ে যাবে, কবর জগৎটা আপনার জন্য ধ্বংস হয়ে যাবে। এই জন্যে বাজান সময়গুলা চলে যাইতেছে, দিনগুলা চলে যাইতেছে, আয়রে চোখের সামনে অনেক মানুষগুলা চলে যাইতেছে। আপনিও চলে যাবেন, আপনার দাঁত দুইটা সাইডটা পড়ে গেছে, আর কয়টা বাকি? আগের মতো সাবায়া খাইতে পারেন না, হাড্ডির মধ্যে কামড় দিলে পরে ভালো করে খাইতে পারেন না। অনেক মা বোন আছে অনেক দাঁত নাই, অনেক বৃদ্ধ আব্বাজিরা আছে অনেকের দাঁত নাই, আছে না নাই? যেই দাঁত দিয়ে কি না খাইতে পারছেন রে, করকরায়া কত জিনিস খাইছেন, কিন্তু ওই দাঁতের শক্তি আর নাই, পাওয়ারটা কমে গেছে। ওই দেহের মধ্যে শক্তি নাই যে আল্লাহ দিয়েছিল রে, যেই সময় দিয়েছিল ওই সময় আল্লাহকে চিনো নাই, কিন্তু আল্লাহ তোমাকে ঠিকই চিনেছে। আমার আল্লাহ বলে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। বান্দারি ও বান্দারে, আমি আল্লাহ তোমাকে ঠিকই চিনতে পেরেছি, আমি আল্লাহ তোমাকে সব কিছু দিয়েছি, কিন্তু তুমি আমাকে চিনো নাই, তুমি আমাকে বোঝো নাই। না বোঝার কারণে তোমার কঠিন হয়ে যাবে। আমি দুনিয়ার জন্য তোমাকে কষ্ট দিব না, কিন্তু মধ্যে মধ্যে মুসিবত দিব। তুমি বুঝার জন্য তোমাদেরকে আমি গজব দিব, বুঝার জন্য তোমাদেরকে আমি আযাব দিব, যেন তোমরা বুঝতে পারো। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিনু লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। আল্লাহ বলেছেন গজব দিব। এক করোনা ভাইরাস ছিল, হায়রে মানুষ অসহায় হইয়া গেছে। মায় দেখে না বাবারে, মায় দেখে না বাবারে, সন্তান দেখে না বাবারে। হায়রে কেউ কারো কাছে যায় না, নামাজ পড়তে গেলে কয় 3 ফুট ওই ধারে দাঁড়াও, কইছে কি কইছে না, কয় 4 ফুট ওই দিকে দাঁড়াও, করোনা আসবে। সন্তান দেখে নাই, যে সন্তান কোটি টাকা খরচ করতে পারে রে, কিন্তু সন্তানের মায়া ত্যাগ করতে পারবে না। কিন্তু এই সন্তানকে চাইনা দিছে রে, নিজে বাঁচার জন্য নদীর মধ্যে সাগরটা ডুববে যাইবে। এই অবস্থায় কি করছে, মা বাবা 2 জন আর সন্তান ভাই বোন 2 জন, মোট 4 জন। মানুষগুলা অনেকে ডুবে গেছে, অনেকে সাঁতরায়া দৌড়ায়া যাইতেছে। আর মা ডুবে গেছে, বাবা রয়ে গেছে, আবার মেয়েটাও ডুবে গেছে। আর রইল বাবা, রইল ওই সন্তানটা। বাবার সন্তান
মুসলমান ছেলে আর বাবা দুইজন রয়ে গেল। সাংবাদিক প্রশ্ন করেন যে কি অবস্থা তুমি ওই সময় ছিলা? তখন সময় সাংবাদিকের ডাক দেয়া কয়, সাংবাদিক আমার সন্তান আমার ছোট মেয়েটা চলে গেছে, আমার স্ত্রী চলে গেছে রে, আমি বাঁচাইতে পারি নাই। কিন্তু আমার ছেলেটা যখন একটা জিনিসের মধ্যে দইরা রাখছিল তখন সময় আমি চেষ্টা করছি আমার সন্তানটাকে একটা জিনিসের মধ্যে আমি দইরা আটকানোর জন্য, না সন্তানকে পানি ডুবাইয়া নিয়ে গেছে রে, কিন্তু ওই সময় হাতের মধ্যে দইরা রাখছি পানির স্রোতগুলা আমার সন্তানকে যেন নিয়ে যাইতেছে। আমি ইন্দিমের সময় আমি নিজে বাঁচার জন্য রে আমি কলেজার টুকরা সন্তান রে, কারণ ওইদিকে আমিও চল্লা যাইতাছি, আমি তো সাঁতার দিয়া বাঁচতে পারবো। ওই দিন ওই সময় রে আমি নিজে বাঁচার জন্য কলেজার টুকরা সন্তানটাকে রে আমি বিসর্জন দিয়ে দিলাম। বাঁচাইতে পারি নাই, আমি হাতটা ছাইরা দিলাম। কেন জানেননি? আমি নিজে বাঁচার জন্য। হায়রে তে বোঝা যায় নিজে বাঁচার জন্য দুনিয়ার জমিনে কি না করে তারপরেও বাঁচতে পারে। এটাই বুঝি দুনিয়া, এটাই বুঝি দুনিয়ার মায়া। দুনিয়ার মায়া একদিন লাথি মাইরা অন্ধকার কবরে পালা দিবে রে। আমার আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেছেন আমার আলোচনা শেষ দিকে ইরি বাজান, তখন সময় আমার আল্লাহ ডাক দিয়া কোন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যুবক রে, ও বৃদ্ধ আব্বাজিরা, ও আমার মা বোনেরা, পর্দার অন্তরের যারা আলোচনা শুনতেছেন আপনাদেরকে অনুরোধ কইরা বলি, আমার আল্লাহ ডাক দিয়া কোন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া পৃথিবীর সুন্দর মায়া। হায়রে বিছানা কত সুন্দর কইরা আদর কইরা রাখছো, বিছানা ঝাড়ু দিছো একটা পোকামার করে যেন তোমাকে আঘাত না করি, মশারি টাঙ্গাইছো যে ঘুমের মধ্যে মশায় কামড় দিলে পড়ে তোমার কষ্ট লাগবে, ঘুমটা আরামের ঘুমটা ভাঙ্গা যাইবে। সারাদিন জার্নিং করার পরে বিছানার মধ্যে শুইলা মশারি টাঙ্গায়া পেটের বাতাস টানলাম, আরে কারেন্ট দিলে অশান্তি লাগে, আরে মশায় কামড় দিলে অশান্তি লাগে রে যুবক। ও আমার মা, ও আমার আব্বাজিরা গো, এত শান্তি থাকার জন্য মশারি টাঙ্গাইলা, সবকিছু অ্যারেঞ্জমেন্ট করলা শান্তিতে ঘুমানোর জন্য। হায়রে কবরে তো সেই শান্তিটা পাওয়া যাবে না যদি কাজ না কইরা যাইতে পারেন। কবরে কি জানেননি? আমার নবীজি বলেছেন আনা বাইতুদ দুদ, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা। কবরটা ফুকামাকুরির জায়গা, কবরটা একাকী ঘর, কবরটা একাকী ঘর, কবরটা দুনিয়ার পরিচিত ঘর নারী, দুনিয়ার পরিচিত যেই ঘরের মধ্যে বছরের পর বছর থাকছো, বছরের বছর যেই বিছানার মধ্যে ঘুমাইছো, বছরের বছর পর যেই বিছানার মধ্যে শান্তি কইরা ঘুমাইছো, আরাম কইরা ঘুমাইছো, যে বিল্ডিং সুন্দর করে টাইস কইরা বানাইছো, ওই বিল্ডিং সারিয়া অন্ধকার কবরে যেই কবরের মধ্যে গিয়ে শুয়াইবা, আইরে সেই শেষ বেলা কাপড়টাও একদম কম দামি হয়, তাড়াহুড়া কইরা মানে তাড়াতাড়ি নিয়ে আন, বেশি সময় রাখা যাইতো না। কথা কোন ঠিক কিনা? তাড়াতাড়ি কর, ওই কবরে রেখে আসে রে। ওই কবর আমার নবীজি বলেছেন ওই কবরটা পোকামাকড়ের ঘর, ওই কবরটার মধ্যে পোকামাকড় থাকবে। যেই মানুষটা সাবান দিয়া গোসল করছে আর শরীরটা সুন্দর করে মরাইয়া গোসল করছে, একটু আযাব শরীরের মধ্যে থাকতে দেয় নাই, সুন্দর করে আরামের জন্য কি না করছে, দেহটার জন্য দামি দামি জিনিস পরেছে, পোশাক পরেছে। ও নীলাকাদের যুবক রে, ওই দামি শরীরটা একদিন পোকামাকড়ে অ্যাটাক করবে রে। হায়রে 3 দিনের মাথায়, হায়রে 17 দিনের মাথায় নারী বুড়ি পাইটা যাইব। 3 দিনের মাথায় আপনি একটা পছন্দ হব, হায়রে 17 দিনের মাথায় নারী বুড়ি ফাইটা যাইব। পোকামাকড়ে দইনে সবকিছু পেট ফাইটা সবকিছু ধ্বংস হয়ে যাবে। 2 মাস যখন হয়ে যাবে, 2 মাস
মাস হওয়ার পরে মাংসগুলা গোশতগুলা মাটির সাথে মিশা যাইবে। 1 বছর যখন আশিকির হইয়া যাইবে, আশিকির অল বডির অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না। ওরে তারে মাটিও খায় না, জমেও সয় না গো, প্রেমিকি যেই জনা, ঠিক কিনা? আরে যুবকের শরীরটা সব কিছু ধ্বংস হয়ে যাবে, আর ওই যুবকের শরীরটা মাটিও খাইবে না, গুনেও ধরবে না রে। ওই মা বোনের শরীরটা গুনেও ধরবে না, আপনার বৃদ্ধ আব্বাজিরার আপনার শরীরের মধ্যে গুনে ধরবে না। এই জন্য গজলের মধ্যে বলা হয়েছে, যারা মহব্বত করবে আমার নবীজিকে, কবরের ভয় করবে, আমার আল্লাহকে চিনতে পারবে, বুঝতে পারবে রে, তাদেরকে মাটিও খাইবে না, কিছুই চাইবে না, ওরে ফুকামা করেও খাইবে না। এই জন্য গজলের মধ্যে বলা হয়েছে, তারে মাটিও খায় না, জমেও সয় না গো, প্রেমিকে যেই জনা, ঠিক কিনা? ওরে সুরমা লাগানি কত মন কত, আরে তারা বুঝিয়াও বুঝে না মহব্বত। ওরে জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, আছে না নাই? বুঝছে যান, যতক্ষণ ওয়াজ করছি আর লাগবে না মনে হয়। আমার জবাব দিতে হবে কি হবে না? সবার জবাব দিতে হবে। কেউ ছাড় পাবে? কারে কোন নিয়তে দেখেছেন? বড় ছেলেকে কোন নিয়তে দেখছেন? ছোট ছেলেকে কোন নিয়তে দেখেছেন? আত্মীয় স্বজনকে কোন নিয়তে দেখেছেন? হিসাব দিতে হবে। গোস্তের টুকরায় না নিজে খাইছেন, আত্মীয় স্বজন বড় ভাইটার রেখে খাইছেন, আপনার কিছু টাকা হয়েছে, সম্পদ হয়েছে, কার দোয়ায়? তাদের দোয়ায়। এখন আপনি তাদেরকে দেখতে পারেন, সম্পদের মালিক হয়েছেন, এখন তাদেরকে দেখতে পারেন না। গোস্তের টুকরা দিয়া খান, দেশি মুরগ দিয়া খান, দামি দামি জিনিস পরেন, কিন্তু তাদেরকে একটু নজরে পড়ে না। হায় রে, ভাইটা যদি একবার চোখের পানি পালায় আপনার জন্য, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? তাইলে পরকালের চিন্তা করার দরকার আছে না নাই? আমি অনুরোধ করব, আপনারা যারা আছেন পরকালের চিন্তা করবেন, আল্লাহ পাক যেন সকলকে কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আমি একটা কথা বলেছিলাম যে ওয়াজ বেশি বেশি হয়, কিন্তু অনেকে টিটকারি মস্কারি করে, ওয়াজ হয় কিন্তু হেদায়েত নাই। ভালো কাজে ভালো মানুষ আসে, কথা কোন ঠিক কিনা? ভালো কাজে ভালো মানুষ আসে, আর ভালো মানুষের সাথে শয়তানও বেশি থাকে। যারা কোরআন পড়ে ছাত্ররা বেশি শয়তানি করে, কিন্তু কেন জানেননি? শয়তান লাগায় কেন জানেন? কোরআন পড়ে দীক্ষা, ভালো কাজ করে দীক্ষা, নামাজ পড়েন, শয়তানে গুতাইবে, ওইদিকে মন নিবে, আসে না নাই? কিন্তু ওইটারে আপনি তুচ্ছ মনে করেন না, আমার আল্লাহ কিন্তু খুশি হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক যেন আজকের মাহফিলটাকে, যুবক ভাইদের মাহফিলটাকে কবুল করেন, সকালে পরে আল্লাহুম্মা আমিন। আমার সাথে একটু ইসমে জাতের মহব্বতের জিকির করতে রাজি আছেন নিবাজান? মা বোনরা আবদার করছেন, আপনারা বসে আছেন, একটু শেষ বেলা একটু জিকির করার দরকার আছে না নাই? ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবি। হাদিস শরীফের মধ্যে আসছে, আমার নবীজি বলেছেন, লম্বা হাদিস, আমার নবীজি বলেছেন, বান্দা গুনাহ করলে কলবের মধ্যে ময়লা পড়ে যায়, জংকার পড়ে যায়। এই কারণে ইবাদত বন্দেগী মানুষকে কষ্ট দেন যে নিজেও বলতে পারেন না, কলব পরিষ্কার না, নিজে উফরি দেয়া ফিটফাট, ভিতরে কিচ্ছু নাই, জংকার আছে না নাই? এই জংকার পরিষ্কার করতে গেলে কি দরকার? জিকির দরকার। কিন্তু জিকির যদি বেয়াদবি করে করেন, কাজ হবে? এই জংকার আরো বেশি হবে। কথা কোন ঠিক কিনা? কিছু বেয়াদবি করে আছে না নাই? এজন্য তারা আমাদেরকে ফলো করে, আমাদেরকে বিভিন্ন রকম কথা বলে, আছে না নাই? যে প্রেমের ধ্যানে মগ্ন হয়ে আমার আল্লাহকে ডাকবে, আমার আল্লাহ পাক সেই ধ্যানে আমার আল্লাহ পাক শুনেন কি শুনেন না? বান্দার অন্তরের খবর আল্লাহ পাক জানে কি জানে না? আল্লাহ পাক যেন কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন।